আমিরাতের বিপক্ষে সিরিজ হারলেও পাকিস্তান সফরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল, বিশ্বাস হান্নান সরকারের। টি-20 বিশ্বকাপ ভাবনায় দল গঠন ও ম্যানেজমেন্টের পরীক্ষা নিরীক্ষা ইতিবাচক মনে করেন তিনি। বড় দলগুলোর সঙ্গে পার্থক্য বাড়ছে। বাংলাদেশ দলের এখন যে অবস্থা, তুলনামূলক ছোটদের কাছেও নাস্তানাবুদ হতে হয়। সবশেষ আরব আমিরাতে সিরিজ হারে প্রশ্নের মুখে টি-20-র সামর্থ্য। ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা আশানুরূপ দেখিনি অনেকের কাছ থেকে। সো এটা একটা কনসার্ন। এক্সপেক্টর বিষয়টা তারা ওইভাবে আমাদেরকে প্রমাণ করছে না, যেটা আমরা প্রত্যাশা করছি এই দলের কাছ থেকে বা ওই প্লেয়ারদের কাছ থেকে। আমাদের এগেনস্টে ইউএর একজন ব্যাটসম্যান যেভাবে ব্যাটিং করে গেল, ওই ধরনের ব্যাটিং আমাদের মধ্যে কে করেছে? সো এটা কিন্তু ওর ক্যাপাবিলিটি, তার অ্যাবিলিটি। এই ধরনের আমাদের ব্যাটসম্যানদের মধ্যে এই ধরনের জায়গায় মানে এক্সট্রাঅর্ডিনারি দু একজন প্লেয়ার দরকার। বিপর্যস্ত বাংলাদেশ দল পাকিস্তানে পড়বে আরও বড় পরীক্ষায়। ব্যাটিং বোলিংয়ে ধারাবাহিকতার অভাব তো আছেই, নতুন করে যুক্ত হয়েছে ফিল্ডিং দুর্বলতা। 2026 টি-20 বিশ্বকাপ ভাবনায় এখান থেকেই ভাবতে বলছেন হান্নান। টি-20 ফর্মেটটা আমাদের জন্য খুব মানে এস্টাবলিশড একটা ফর্মেট, সেটা বলবো না, আমরা অন অফে ভালো খারাপ মিলে খেলি। সো সেই জায়গাটায় এই দলটা গঠনের ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত আমাদের আরও প্রায় 20টার কাছাকাছি টি-20 ম্যাচ রয়েছে। সো আমার বিশ্বাস যে দলটা একটা স্টেবল দল গঠন আমরা করতে পারবো। সাকিবের শূন্যতায় জেনুইন অলরাউন্ডারের অভাব। শেখ মাহেদী আমিরাতে পুরোপুরি ব্যর্থ। বিকল্প হতে পারেন মিরাজ, তবে টি-20-তে তার পজিশন নিয়ে সঠিক পরিকল্পনা জরুরি। দেশের এই পরিস্থিতিতে সাকিবকে আসতে দেওয়া হয়নি বা খেলতে দেওয়া হয়নি। সো সেই অবস্থা যদি কন্টিনিউ হয় টিল ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, তাহলে সাকিব কোথা থেকে আসে? 5, 6, 7 এসব জায়গায় মিরাজকে চিন্তা করার জায়গা। সো মিরাজকে বাদ দেওয়ার বিষয়টা আমি জানি না সিলেক্টররা কীভাবে চিন্তা করেছেন, বাট মিরাজকে যদি ইনক্লুড করা হয় মিডল অর্ডার জায়গা থেকেই চিন্তা আসবে। মিডল অর্ডার ব্যাটিং পজিশনে মিরাজ কতটুকু সাকসেসফুল হবে সেটা একটা আলোচনার বিষয়, সেটা একটা ডিসকাশনের বিষয়, তারপরে সিদ্ধান্তটা আসবে। আমিরাতে শিশিরের প্রভাবে ভুগেছে বাংলাদেশ। পাকিস্তানে কন্ডিশন আলাদা। ঘুরে দাঁড়ানোর মিশনে টাইগার বোলারদের ওপর আস্থা রাখছেন হান্নান সরকার। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।